বিএফডিসির ৬ নম্বর ফ্লোর জুড়ে এক অন্যরকম পরিবেশ, জমকালো আলোকসজ্জা, নৃত্যশিল্পী আর কোরিওগ্রাফারদের ব্যস্ততা সব মিলিয়ে যেন এক সিনেমার প্রস্তুতি। তবে খোঁজ নিয়ে জানা যায় এটি কোনো সিনেমার শুটিং নয়, হচ্ছে এক মিউজিক ভিডিও শুটিং। গানটির নাম প্রেমের নদী। দর্শক, আমি এখন আছি এফডিসিতে, আর এখানে চলছে সঙ্গীত শিল্পী কণার আপকামিং মিউজিক ভিডিও প্রেমের নদীর শুটিং। এই মিউজিক ভিডিওতে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা আলভিকে, সেই সঙ্গে আরও কিছু চমক রয়েছে। চলুন আজ আমরা সারাদিন এখানেই থাকবো, দেখবো শুটিং স্পটের বিহাইন্ড দ্য সিন এবং ক্যামেরার সামনে কি কি হয়। এই শুটিংয়ে অভিনেতা জাহের আলভি ধরা দিয়েছেন ব্যাড বয় লুকে। শুটিংয়ের বিরতিতে আলভি জানান কাজের অভিজ্ঞতা। একটা মিউজিক ভিডিওর প্রাণ হচ্ছে গান। গান ভালো হইলে ওই গান অনেকদিন বেঁচে থাকে, অনেকদিন মানুষ দেখে। আর যদি গানটা ভালো না হয়, একবার দুইবার দেখে আসলে ওভাবে কেউ দেখে না। গানটা সুন্দর, একটা আইটেম সং, একটা ফিল্মি গান, আর অ্যারেঞ্জমেন্ট ভালো, মেকার ভালো, আর্টিস্টও ভালো। ইটস আ ফেস্টিভ সং। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আইটেম নাম্বারটিতে ড্যান্স ফ্লোরে উত্তাপ ছড়িয়েছেন মডেল ও প্রযোজক জেরিন খান। জানালেন দর্শককে ভিন্ন স্বাদ দিতেই এমন রাজকীয় আয়োজন। আমাদের প্রেমের নদী গানটা দেখে সবার হয়তোবা সিনেমার কোনো গান মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অনলি মিউজিক ভিডিও। আমরা চেষ্টা করেছি ছোট্ট একটা গানের ভিতরে একটা গল্প মানুষকে দেখানোর। কোরিওগ্রাফি, স্টাইল আর গল্প সব মিলিয়ে সিনেম্যাটিক অভিজ্ঞতা। বিশেষ চমক হিসেবে থাকছেন চলচ্চিত্রের পরিচিত মুখ শিবা শানু ও জাহিদ। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি গানটাকে ভালো বানানোর জন্য। আশা করছি দর্শক হতাশ হবে না। দর্শকদের জন্য হচ্ছে সারপ্রাইজ। দুষ্টু কোকিলের কণা এবং আকাশ সেন এটার সিঙ্গার। প্রেমের নদী টিমের প্রত্যাশা মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে কণ্ঠশিল্পী কণা ও আকাশ সেনের এই আইটেম নাম্বারটি। দর্শক, এই ছিল এফডিসি শুটিং স্পট থেকে। এখানে অভিনেতা জাহের আলভি নতুনভাবে আপনাদেরকে চমক দিতে হাজির হচ্ছেন মিউজিক ভিডিওতে। তার লুকসেও বেশ পরিবর্তন দেখা গেছে, চমকও ছিল। সো আমরা ওয়েট করছি যে ঠিক আলটিমেট রেজাল্ট কি হবে, সেটা জানতে হলে আরেকটু অপেক্ষা আপনাদের করতে হবে। আমরা কিন্তু এফডিসিতে চলমান এসব শুটিং, বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে আপ টু ডেট জানাবো। এজন্য চোখ রাখতে হবে কালের কণ্ঠে।